নাগরিক পার্টির যে উত্থান এটাকে আমি একটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইলফলক হিসেবে দেখতেছি। তাদের এখানে নিপীড়ক ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদেরও অবস্থান হয়েছে। এখানে যৌনতা সমকামিতার যে বিষয়টা আসছে সেটাও একটা আলোচ্য বিষয়। আমরা কিছুটা হতাশই হয়েছে বলা যায়। ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান এবং তারা বাংলাদেশপন্থী রাজনীতি করবেন। আমরা ঘূর্ণাক্ষরে এই কথাটা শুনলাম না আমেরিকান পন্থার বিরুদ্ধে কোনো কথা বলেছেন। প্রিয় দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে স্বাগত জানাচ্ছি আমি নিয়াজ মাকদুম। গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ঘোষণা হয়েছে। এই দল নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন, ছাত্র জনতা কি বলছেন, সেই বিষয়গুলো আজকে জানব। চলুন জেনে আসি সবার মতামত। আমরা কিছুটা হতাশই হয়েছে বলা যায়। গতকাল আমরা দেখলাম মঞ্চ থেকে বারবার বলা হলো ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান এবং তারা বাংলাদেশপন্থী রাজনীতি করবেন। নিঃসন্দেহে এটা ভালো কথা। যারা বাংলাদেশের রাজনীতি করবেন প্রত্যেকেরই মোটো হওয়া উচিত যে তারা কি বাংলাদেশের পক্ষে রাজনীতি করবেন। কিন্তু আমরা ঘূর্ণাক্ষরে এই কথাটা শুনলাম না যে তারা আমেরিকান পন্থার বিরুদ্ধে কোনো কথা বলেছেন। তাদের কথার মধ্যে একটা অস্পষ্টতা আমরা দেখতে পাচ্ছি, যেটা এটাই প্রমাণ করে যে তারা যে আমেরিকাপন্থী বা সিআইএ পন্থীদের লজিস্টিক সাপোর্ট নিয়ে যে নতুন দল গঠন করছেন সেই আশঙ্কা এবং সেই চাওয়ার খবরকেই প্রতীয়মান করে আর কি তাদের এই ঘোষণার মাধ্যমে। নবগঠিত দলের যিনি আহ্বায়ক হয়েছেন তিনি একটা স্লোগান দিয়েছেন। তিনি বলতেছেন যে আমরা আন্দোলনের স্লোগান দিয়েছি তুমি কে আমি কে বিকল্প বিকল্প। এটা অভ্যুত্থানে কিন্তু সকলের গ্রহণযোগ্য স্লোগান বা সকলে যে দিছে সকলের হয়ে উঠছে এরকম কোনো স্লোগান না। কিন্তু এনসিপিকে আমি স্বাগত জানাই। বাংলাদেশপন্থীদের যে রাজনীতি সেই রাজনীতিতে এর আগে স্বাধীনতা উত্তর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলের সংখ্যাটা খুব লিমিটেড ছিল। নাহিদ ভাই যে কথাটা বলেছেন, যে আদর্শিক বিষয়টা উনি তুলে ধরেছেন, রাজনৈতিক ফিলোসফি, সেটা ছিল যে আমরা ভারতপন্থীও না পাকিস্তানপন্থীও না। তো এখানে ভারতপন্থীও না পাকিস্তানপন্থীও না দ্বারা উনি যেটা বোঝাতে চেয়েছেন, আমরা যেটা বুঝেছি যে উনি বাংলাদেশপন্থী শব্দটা বলেছেন। বাংলাদেশপন্থী রাজনৈতিক দল বাংলাদেশে বিদ্যমান রাজনীতির চর্চা করলে যেটা হবে যে যেই ফরেন পলিসিতে যে পরিবর্তনটা আসবে যে সেই জায়গাতে বাংলাদেশের স্বার্থ কোথায় এটাকে মাথায় রেখে রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে। তাদের এখানে নিপীড়ক ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদেরও অবস্থান হয়েছে। এখানে যৌনতা সমকামিতার যে বিষয়টা আসছে সেটাও একটা আলোচ্য বিষয়। এখানে এক্স শিবির বা প্রেজেন্ট শিবিরের যে বিষয়টা আছে সেটাও আছে। তারা যেহেতু নতুন একটা দল করতেছে, সেই দল করার ক্ষেত্রে বিভিন্ন মতের বিভিন্ন শ্রেণীর মানুষ আসবে। যেমনটা আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন তার দল বিএনপি করেছিলেন তখনও তিনি বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষকে একত্রিত করেছেন, কিন্তু উনি ওনার জায়গায় স্ট্রেট ছিলেন, ওনার আদর্শের জায়গায় স্ট্রেট ছিলেন। তো আমি নাহিদ ভাই, আক্তার ভাই তাদের প্রতি আহ্বান রাখবো তারা যাতে তাদের আদর্শের জায়গাটাই স্ট্রেট থাকে। তারা যাতে বাংলাদেশপন্থী যে শব্দটা নিয়ে ভাবছে, বাংলাদেশকে নিয়ে যে কাজ করার যে আকাঙ্ক্ষা তারা 24-এর যে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এই রাজনৈতিক দল করেছে সেই স্পিরিটটা যেন থাকে। নাগরিক পার্টির যে উত্থান এটাকে আমি একটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইলফলক হিসেবে দেখতেছি। কারণ আমাদের দেশের যেই টিপিক্যাল যে রাজনৈতিক ধারা, বামপক্ষ ডানপক্ষ, এই যে একটা সেন্ট্রিস্ট রাজনৈতিক দল আমরা চাচ্ছি, যেটা আসলে জাতীয় ইস্যুতে এক থাকবে, যেখানে বাম হোক ডান হোক কিংবা মধ্যমপন্থা হোক, এই যে একটা কম্বিনেশন এই দলে হইতেছে এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখতেছি। যে জাতীয় ইস্যুতে সবার মতামত, সবার চাওয়া পাওয়া এক থাকবে। এর সাথে এই দলের একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ আছে সামনে। এই যে বাম ডান কিংবা মধ্যমের একটা সংমিশ্রণ ঘটতেছে, তারা তাদের আদর্শের দিক থেকে তাদের পূর্বের দলের আদর্শ কতটা এখানে প্রতিফলিত করার চেষ্টা করে, কিংবা তারা তাদের পূর্বের অ্যালাইনেশন ভুলে গিয়ে নতুন দলে তারা কতটা নিজেদের শক্তি সামর্থ্য দিয়ে কাজ করতে পারে, তারও একটা প্রশ্ন থেকে যায়। এই যে আদর্শের যে দ্বন্দ্বটা সামনে হবে কিনা, এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হইতে পারে এই দলের জন্য। আশঙ্কার জায়গা হচ্ছে এই নতুন রাজনৈতিক দলটি পুরনো যেসব শক্তিশালী রাজনৈতিক দল আছে তাদের সাথে কিভাবে মিথস্ক্রিয়া করে রাজনীতিতে তাদের অবস্থানকে সুসংহত করবে এবং কিভাবে তাদের রাজনৈতিক গোলকে স্থির করবে সেটি দেখার বিষয়। এবং আমি আশা রাখব যে তারা বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট তাতে করে তাদের রাজনৈতিক যে গোল এবং রাজনৈতিক যে আদর্শ সেটিকে জনমানুষের কাছে এবং ছাত্রদের কাছে, পরিশেষে বাংলাদেশের নাগরিকদের কাছে সুস্পষ্ট করবে। তারা ফ্যাসিস্টদের পতন ঠিকই করতে পেরেছে, কিন্তু পতন পরবর্তী
আওয়ামী ফ্যাসিস্টদের যে বিচারের কাঠগড়ায় এনে একটি দৃষ্টান্তমূলক বিচার করে ইতিহাসের একটা সাক্ষী হিসেবে তাদেরকে রাখবে, এটা তারা এখনও করতে পারে নাই। তার দ্বিতীয় পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে জুলাই ডিক্লারেশন, যেটা এই জাতির আশা, সেই ডিক্লারেশনের আগেই তারা তাদের দল অলরেডি ডিক্লারেশন করে দিছে। তো এটা এই ছাত্র জনতা কীভাবে নিবে এটা আমি ভালোভাবে নিতে পারবো না। এটা ছাত্র জনতা কীভাবে নিবে এটা আমি বলতে পারি না। অবশ্যই ভালোভাবে নিবে না আমি মনে করি। তারা বলছিল যে 9 দফার ভিতরে অন্যতম একটা দফা ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না, কিন্তু তারা সেটার সমাধানও করে নাই, একদমই করে নাই। এবং যে ছাত্র সংসদ চালুর মাধ্যমে একটা নিরাপদ এবং ছাত্রবান্ধব যে ক্যাম্পাসের প্রতিশ্রুতি তারা দিয়েছিল, সেখানেও আমরা কোনো অগ্রগতি এখনও দেখি নাই। দল গঠন করতেছে, যে অনুষ্ঠানটা হলো মানিক মিয়া অ্যাভিনিউতে, তারা কেউ শহীদ আবু সাঈদ ভাইদের পরিবারকে দাওয়াত করে নাই। অন্য শহীদ পরিবারের মাধ্যমে তাদের পরিবারকে দাওয়াত করা হয়েছে। আবু সাঈদ ভাই বলতেছে যে আমি বাধ্য হয়ে পোস্ট করতেছি, আমি কষ্ট পেয়ে পোস্ট করতেছি, বুক চিতিয়ে দিয়েছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে যে রাষ্ট্রের জন্য, যে নতুন বাংলাদেশের জন্য। তার ভাইয়ের মুখ থেকে এই কথাটা যদি আসে, তাহলে অন্যান্য যে শহীদ পরিবারগুলো, অন্যান্য যে আহত পরিবারগুলো, তাদের বিষয়টা কোন পর্যায়ে চলে যাচ্ছে। একঝাঁক ছাত্র নেতৃত্বের সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, যেটা জুলাই বিপ্লব পরবর্তী এই নতুন গণতান্ত্রিক বাংলাদেশেরই প্রতিচ্ছবি। কারণ একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকে তার নিজস্ব মতামত চর্চা করবে, একটি রাজনৈতিক দর্শন চর্চা করবে, এটাই তার ন্যূনতম অধিকার। তো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, এটা অবশ্যই আমরা একটা ইতিবাচক চোখে দেখছি। তবে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে বিভিন্ন সূত্র থেকে অভিযোগ আসছে যে নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা রাষ্ট্রের সহযোগিতায় তাদের এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটা করেছে। তো আমরা চাই তাদের জায়গা থেকে তারা এই অবস্থানটা তারা ক্লিয়ার করবে। আর যদি তারা সরকারের সহযোগিতা নিয়ে থাকে, তো অন্যান্য রাজনৈতিক দলগুলো যেমন সরকারের সহযোগিতা ব্যতীত তাদের রাজনৈতিক কার্যক্রমগুলো চালিয়ে যায়, কোনো রকম সুযোগ সুবিধা না নিয়েই তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে, এরকমই আমরা আশা ব্যক্ত করছি। প্রথম সারির একটা কথা ছিল যে এটা কখনোই লেজুর ভিত্তি হবে না, বা এটা লেজুরবিহীন একটা ছাত্র সংগঠন। কিন্তু গতকালকেই আমরা দেখতে পেলাম যে নতুন যেই রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশের অনুষ্ঠানে ছাত্র সংগঠনের নেতারা, সেই পদধারী নেতারা, যুগ্ম সদস্য সচিব, সংগঠক, আহ্বায়ক ইত্যাদি সবাই দেখলাম যে পতাকা নিয়ে দলে দলে মিছিল নিয়ে নতুন রাজনৈতিক দলের প্রোগ্রামে গেছে। তো আমরা চাই এটাও তারা ক্লিয়ার করুক যে তাদের এই নতুন ছাত্র সংগঠনটা কি তাদের মাদার পার্টির আওতাভুক্ত, নাকি তারা এতদিন ক্যাম্পাসে যেটা বলে ঝান্ডা উড়িয়ে বেরিয়েছে যে তারা লেজুরবিহীন, এটাও তাদের অবস্থান তারা ক্লিয়ার করুক, আমরা এটাই চাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমত। আজকের জনমতে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ তাদের মতামত ব্যক্ত করেছেন। তারা নতুন দলকে স্বাগত জানালেও বেশ কিছু বিষয়ে প্রশ্ন তুলেছেন। নতুন দল ঘোষণার আগে ছাত্র সংগঠন ঘোষণাকে তারা প্রশ্ন তুলেছেন। একই সাথে ভারত এবং পাকিস্তানপন্থী বলার পাশাপাশি আমেরিকানপন্থী কেন বলল না সে বিষয়ে প্রশ্ন তুলেছেন। এই ছিল আজকের জনমত। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।